এবারের বিশ্বকাপে এমনই একটা দল, যে দলটা খুব একটা ভাইরাল নয়, খুব একটা ফোকাসে নেই, কিন্তু তারা দিক বিদিক জয় করেই বেড়াচ্ছে এবং তারা পৃথিবীর যেই কোনো প্রান্তের যে কোনো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করতে যেন বদ্ধপরিকর। কার কথা বলছি? এমনই একটা দলের কথা বলছি যারা হতে পারে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স। বলছিলাম সেনেগালের কথা। দলটার এই ডার্ক হর্স হওয়ার পেছনে বেশ কিছু কারণ আমরা কিন্তু দেখতে পারি। তার সব থেকে বড় বিষয় হচ্ছে যে দলটা অনেকটা ব্যালেন্সড এবং এই দলে বেশ কিছু তারকা প্লেয়ার আছে যারা কিন্তু নিজেদের ক্লাবে এবং নিজেদের জাতীয় দলেও তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা দলগুলোর সেই প্লেয়ারগুলো সম্পর্কে নিয়ে জানবো, কিন্তু তার আগে আমরা একটু দেখে নেই যে সেনেগাল বিগত কয়েক বছরে তাদের অর্জনের ঝুলিতে কি কি যোগ হয়েছে। 2021 সালে আফ্রিকা কাপ অফ নেশনস, যা সেনেগালের ইতিহাসের প্রথম আফকন শিরোপা ছিল। ফাইনালে তারা ইজিপ্টকে টাই ব্রেকারে হারিয়েছিল। আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ, যেটাকে সংক্ষেপে আমরা বলতে পারি চ্যান, CHAN, 2022 সালে এটি মূলত স্থানীয় লিগের খেলোয়াড়দের টুর্নামেন্ট। ফাইনালে আলজেরিয়াকে হারিয়ে সেনেগাল চ্যাম্পিয়ন হয়। এরপর 2026 সালের জানুয়ারি মাসে আফকনের ফাইনালে মরক্কোকে হারায় সেনেগাল, কিন্তু সেই ট্রফিটা কিন্তু সেনেগাল ঘরে তুলতে পারেনি। ফাইনালে মরক্কোকে হারানোর পর তারা কিন্তু ট্রফি নিয়ে মাঠে উদযাপনও করে, কিন্তু পরবর্তীতে একটি ম্যাচ, অর্থাৎ টুর্নামেন্টে একটি ম্যাচ বর্জন করার কারণে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল অর্থাৎ CAF তাদের সেই ট্রফিটি কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশন বর্তমানে আন্তর্জাতিক ক্রীড়া আদালত তাদের কাছে কিন্তু তাদের সাথে আইনি লড়াইটা চালাচ্ছে। তো হয়তোবা এই আইনি লড়াইটা শেষ হয়ে যাওয়ার পরে তারা হয়তোবা শিরোপাটি আবার পেতেও পারে। সো সবকিছু মিলিয়ে দলটা বিগত কয়েক বছর ধরে মূলত সাদিও মানের হাত ধরে, বলতে হবে একটা নাম, সাদিও মানের হাত ধরে এই দলটা এমনভাবে উঠে গিয়েছে। হ্যাঁ, আর তাদের দলে আরো অনেকগুলো প্লেয়ারই আছে, আমি প্লেয়ারগুলোর নাম একটু পরপর বলবো, কিন্তু সাদিও মানে সব থেকে বেশি কিন্তু আলো ছড়িয়েছে। সো এবার আসা যাক তাদের আসলে কি প্লেয়ারগুলো কারা কারা আছে, চলুন সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে সাদিও মানেকে নিয়ে যদি আমরা একটু বলি, সেনেগালের সব থেকে বড় তারকা তো তিনি, আমরা সবাই জানি। বাম দিক থেকে তার কাঠিন আওয়ার আক্রমণ, পেস, ফিনিশিং, বিগ ম্যাচ মেন্টালিটি, সবকিছুই তার শক্তি এবং তিনি যে একটা ম্যাচের মোমেন্টামকে ঘুরে দিতে পারে সেটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। লিভারপুলে আমরা তার ম্যাচগুলো কিন্তু দেখেছি। বর্তমানে তিনি আল নাসরের হয়ে খেলছে। সে যাই হোক, তাকে আমরা বাদ দিয়ে যদি পরেরটায় যাই, কালিদু কুলিবালির কথায়, তিনি মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলে। দলের ডিফেন্সের তাকে লিডার বলা হয়ে থাকে। ফিজিক্যালি, এরিয়াল ডুয়েল আর লিডারশিপের জন্য তিনি বেশ বিখ্যাত সেনেগাল টিমের জন্য। বড় ম্যাচে পুরো ব্যাকলাইনটাকে বলতে গেলে তিনি অর্গানাইজ করে। সো তাকে নিয়ে কিন্তু আসলে বাড়তি করে চিন্তা করতে হবে প্রতিপক্ষকে। এরপর আসা যাক এদুয়ার্দো মেন্দির কথায়। চেলসির সাবেক প্লেয়ার বর্তমানে খেলছেন আল আহলিতে। তবে তার যে গোল কিপিং এর দক্ষতা, তার যে গোলে অতন্দ্র প্রহরীর যে দায়িত্বটা তিনি কিন্তু তার যথেষ্ট ভালো মতো পালন করেছেন এবং তাকে সব থেকে বড় বিষয় হচ্ছে তাকে 1-2-1 গোলের ক্ষেত্রে তাকে স্পেশালিস্ট হিসেবে বলা হয়, যে তিনি 1-2-1 এর পজিশনে যে সমস্ত গোলগুলো আসলে খেলোয়াড় করে থাকেন সেগুলোকে তিনি সেভ করতে বেশ দক্ষ তিনি। সো তাকে নিয়েও কিন্তু আসলে বাড়তি চিন্তা করতে হবে প্রতিপক্ষকে। নিকোলাস জ্যাকসন, এই সেন্টার ফরওয়ার্ড বর্তমানে বায়ার্ন মিউনিকের হয়ে বেশ আলো ছড়াচ্ছে। আমরা সবাই কিন্তু মোটামুটি জানি এবং সম্প্রতি বায়ার্ন মিউনিকের হয়ে তার পারফরমেন্স সবকিছু বিবেচনা করে তাকেও কিন্তু বেশ সেনেগালের জন্য একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে কিন্তু আমরা ধরতে পারি। এবার আসা যাক এভারটন FC খেলোয়াড় লিমান এনদিআই। এই আরেকজন প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবে তিনি খেলে থাকেন। তবে তার সব থেকে ক্রিয়েটিভ আর টাইট স্পেস আর ড্রিবল এবং চান্স ক্রিয়েটের দিক থেকে তিনি বেশ এগিয়ে থাকায় তাকে কিন্তু আসলে সব থেকে বেশি এগিয়ে রাখা হচ্ছে। এরপর আসা যাক এভারটনের আরেক খেলোয়াড় ইদ্রিসা গায়া। তাকেও কিন্তু তাকে নিয়েও কিন্তু প্রতিপক্ষকে আলাদা করে বেশ চিন্তা করতে হবে, কারণ তার যে খেলার পজিশন আমরা যদি বলি, তিনি কিন্তু মূলত মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এবং ডিফেন্সিভ মিডে।
সো ডিফেন্সিভ এই মিডফিল্ডার কিন্তু সাম্প্রতিক সময় নিজের ক্লাবেও বেশ ভালো খেলেছে। তাকে আরেকটা বড় বিষয় হচ্ছে মিডফিল্ডের ইঞ্জিন, বল রিকভারি, ট্যাকলিং আর ম্যাচের টেম্পো কন্ট্রোল করতে তিনি বেশ সিদ্ধহস্ত। সো অভিজ্ঞতার কারণে তাকে বিগ গেম প্লেয়ারও বলা হয়ে থাকে। সো এতক্ষণ যাদের যাদের কথা বললাম, এই সমস্ত প্লেয়ারগুলো বর্তমানে কিন্তু সেনেগালের জন্য এক একজন স্বর্ণ হিসেবে বা ব্ল্যাক ডায়মন্ড হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে। সো তাদেরকে নিয়ে কিন্তু সেনেগাল এবার খুব বড় করে একটা ড্রিম দেখবে, এবং সবকিছু মিলিয়ে তাদের যে টিমের একটা কম্বিনেশন এবং দলটার ইতিহাসও কিন্তু তাদের পক্ষেই কথা বলছে। 2002 বিশ্বকাপে সর্বপ্রথম তারা বিশ্বকাপ ফুটবল খেলেছিল এবং সেবার প্রথমবারে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল এবং ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমকে তারা হারিয়ে কিন্তু সবাইকে চমকও দেখিয়েছিল, আমরা সবাই মোটামুটি জানি। তাই বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ আর আমি যে বলছি যে ডার্ক হর্স, এবার কিন্তু সেনেগালের হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়াও যদি আমরা আরেকটু বলি যে আফ্রিকান দলগুলোর মধ্যে তাদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এখন সব থেকে শক্তিশালীদের একটি। এছাড়াও কাউন্টার অ্যাটাকে তারা বেশ ভয়ঙ্কর, এবং ইসমাইল সার, নিকোলাস জ্যাকসনের পেস যে কোনো ডিফেন্স কিন্তু ভেঙে দিতে পারে। সো তারা কিন্তু চাপবিহীনভাবে খেলে সাম্প্রতিক সময়ে যে সমস্ত ট্রফিগুলো জিতেছে, সেই দিক থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে কিন্তু বিশ্বকাপে এবার তারা কিন্তু খুব বড় একটা অঘটন দেখাতেও পারে। আর যদি দেখিয়ে দেয়, তাহলে কিন্তু আমার যে ডার্ক হর্স, এই কালো ঘোড়া কথাটা কিন্তু বাস্তবে প্রমাণিত হয়েও যেতে পারে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।